কিন্তু একটা মহিলার সন্তান যেটা জন্ম নিয়েছিল সে মৃত, সে ছিল মৃত। এইবার ওই মহিলাটা দেখছে যে আমার সন্তানটা মৃত, আর পাশে যে মহিলা আছে সে একটু অজ্ঞান আছে, শুয়ে রয়েছে। এই মহিলা কি করছে, ওই বাচ্চাটাকে ধরে এই জায়গায় নিয়ে নিল আর এই বাচ্চাটাকে ওই জায়গায় দিয়ে দিল। ঠিক আছে, এইবার রাজার কাছে দুজন গেছে, আর রাজার কাছে দু জায়গা গেছে আর বলছে যে দেখো রাজা, এই সন্তানটা আমার, এই সন্তানটাকে মহিলা কি করে চেঞ্জ করে দিচ্ছে। এই মহিলা বলছে না, আমার কোলে আমার সন্তান, এর মৃত সন্তান জন্ম নিচ্ছে। তখন রাজা বলছে, শর্টে বলি, অনেক বড় কাহিনী আছে। তখন রাজা বলছে ঠিক আছে, তুমি বলছো আমার সন্তান, এ বলছে আমার সন্তান, তাহলে কি করে আমি প্রমাণ করব? তো ও বলছে না না আমার সন্তান, মানা কেউ মানছে। রাজা বললেন ঠিক আছে, তাহলে এই সন্তানকে তলোয়ার নিয়ে আসো, কেটে হাফ হাফ করে দাও, হাফ হাফ করে দাও। ওই জায়গা যে স্ত্রীর সন্তানটা মোরা জন্ম নিয়েছিল সে কি বলছে, হ্যাঁ হ্যাঁ তাই করে দাও, কেটে দুভাগ করে দাও। কেন? কেননা তো ওর সন্তান ছিল, ওর ব্যথা হবে, তাই না? কিন্তু এই মা কি বলছে, না 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 না, এই সন্তান ওনাকেই দিয়ে দাও। কেন বললো? ঠিক আছে, যদি এই সন্তান আমার কাছে নাও থাকে, যদি এ বেঁচে থাকে তাকে দেখে আমি সন্তুষ্ট। তখনই রাজা বললেন এই মা নকল, এই মা আছে। কত সুন্দর প্রমাণ হয়ে গেল, তাই না? তো এই বাক্যটিকে এটাই আমাদেরকে বোঝাতে চাইছে কি আমরা জানি সততার মধ্যে চাই, আর যদি আমরা ঈশ্বরকে ভয় করি আর আমার মুখ থেকে যাই বেরোবে সেটাই হবে। কিন্তু যদি আপনার হৃদয়ের মধ্যে যদি কিছু কুটিল থাকে, কিছু খারাপ থাকে মানুষের প্রতি, তাহলে কোনো দিন আপনার প্রার্থনা কেউ শুনবে না। কেন? যদি মানুষের বিরুদ্ধেই যদি পাপ করে, তা দুজনেই তো পাপ করছে, ঈশ্বরের চোখে আমরা দুজনই পাপী, তাহলে ঈশ্বরকে আমাদের প্রার্থনা শুনবেন না? কোনোদিন শুনবেন না। তাহলে আমাকে কি করতে হবে? ঈশ্বরের বাক্যকে ভয় করতে হবে, ঈশ্বরের বাক্যর মধ্যেই চলতে হবে, তাহলে ঈশ্বরের মহিমা আমরা দেখতে পাবো। আমেন আমেন আমেন। তাহলে আমরা দিদির জন্য প্রার্থনা করি, আর দিদি কিছু কিছু কথা বলবো, সেটা আপনি বলবেন, আমি জোর করবো না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি, ঠিক আছে?